প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের হোটেল স্টাইলে পারফেক্ট ডালপুরি তৈরি করে দেখাবো। ঘরেই কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ডালপুরি তৈরি করা যায় সেই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই ডালপুরি বানানো খুবই সহজ এবং এটি খেতেও কিন্তু ভীষণ মজার। যে কোনো অতিথি আপ্যায়নে এবং বিকালের নাস্তায় চায়ের সাথে আপনি স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে ফেলতে পারেন এই ডালপুরি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক খুবই মজাদার এই ডালপুরি তৈরি করতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে। ডালপুরি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং এর পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিব। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি অনবরত নেড়েচেড়ে ডালের পানিটা একদম শুকিয়ে ফেলব। ডালটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া শুকনো মরিচ অ্যাড করব। আমি এখানে 6-7টা শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো ব্লেন্ডারে হালকা গুঁড়া করে নিয়েছি। এখানে আমি ভেজে নেওয়া শুকনো মরিচটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে অবশ্যই সব কিছু অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে ডালটা নিচে পুড়া লেগে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে নেওয়ার পর ডালটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলব। আমার ডালপুরি বানানোর জন্য ডালের পুরটা একদম রেডি। এখন আমি এর ডোটা রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ময়দাটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা চেক করে দেখব। হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখব। দেখুন, যদি এরকম দলার মতো হয় এবং এটা চাপ দেওয়ার ফলে যদি এরকম ভেঙে যায় তাহলে বুঝবেন ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরম হবে না, এই ডোটা একটু শক্তই হবে। আমরা বাসায় যে নর্মাল রুটি পরোটা তৈরি করি সেই ডোয়ের থেকেও এই ডোটা একটু শক্ত হবে। আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে এই ডোটা 20 মিনিট রেস্টে রাখব। ডোটা আমি ঢেকে রাখব যেন এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ডোটা আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ এভাবে মথে নিব। ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটা ছোট ছোট করে সমান ভাগে ভাগ করে নিব। ডোটা সমান ভাগে ভাগ করে নেওয়ার পর আমি পাটিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন এগুলো ড্রাই না হয়ে যায়। আমি বাটিটা একপাশে সরিয়ে রাখবো এবং একটা রুটি বেলার বোর্ড নিয়ে নিব।
বোর্ডে কিছুটা তেল মেখে নেব। এক ভাগ ডো হাতে নিয়ে আমি পুরি বানানোর জন্য এরকম শেপ দিব। আমি সাইডের অংশটা হাত দিয়ে এরকম চেপে চেপে বাটির মতো শেপ দিব। খেয়াল করে দেখুন, আমি ডোয়ের মাঝখানের অংশটা কিন্তু হাত দিয়ে চেপে নিচ্ছি না। মাঝখানের অংশটা চেপে নিলে আমি যখন এখানে ডালের পুর অ্যাড করব, তখন ডালের পুরটা বের হয়ে যেতে পারে। তাই আমি সাইডের অংশগুলোই হাত দিয়ে এভাবে চেপে নিয়েছি। এখন আমি এখানে চা চামচের 1 চামচ পরিমাণ ডালের পুর অ্যাড করব এবং হাত দিয়ে এভাবে দুই পাশের ডো একসাথে করে মিলিয়ে নেব। আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করছি। এরপর আমি এটা চেপে চেপে এভাবে সিল করে দিব। আমি বোর্ডে আগে থেকেই কিছুটা তেল মেখে নিয়েছি। এখানে আমি ডোটা নিয়ে নিলাম। এই ডোটা আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে পুরির মতো শেপ দিব। বোর্ডে তেল মেখে নেওয়ার ফলে আপনি হাত দিয়ে এটা নিজের মনের মতো করে শেপ দিতে পারেন। আমি এটা হাত দিয়ে চেপে চেপে পুরির মতো বানিয়ে নিয়েছি। আমি আরও একটা পুরি বেলুনির সাহায্যে বেলে আপনাদের দেখিয়ে দিব। আমি আরও একটা ডো নিয়ে পুরির মতো শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা কিভাবে করছি। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। এখানে ডালের পুরের পরিমাণটা খুব বেশিও দেওয়া যাবে না, আবার একবারে কমও দেওয়া যাবে না। আমি এর মুখটা বন্ধ করে এভাবে সিল করে দিব। এরপর আমি বোর্ডে আবারও তেল মেখে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, প্রত্যেকটা পুরি বেলার সময় বোর্ডে তেল মেখে নিতে হবে। তাহলে আপনি নিজের মনের মতো করে পুরিটা বেলে নিতে পারবেন। এই পুরিটা বেলুনির সাহায্যে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বোর্ডে তেল মেখে নেওয়ার ফলে আপনি নিজের মনের মতো করে পুরিটা বেলে নিতে পারবেন। তাই অবশ্যই প্রতিটা পুরি বেলার আগে বোর্ডে তেল মেখে নিতে হবে। আর এখানে কয়েকটা পুরি একবারে বানানো যাবে না, একটা একটা করে পুরি বেলবেন আর তেলে ভেজে নেবেন। এখন আমি পুরিগুলো ভাজতে চলে যাব। আমি একটা একটা করে পুরি বেলবো এবং সাথে সাথেই ভেজে নেব। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কয়েকটা পুরি একসাথে বেলা যাবে না, তাহলে এগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পুরিগুলো ভেজে নেব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আমি এখানে একটা পুরি দিয়ে দিলাম। পুরিটা নিজে নিজেই তেলের উপর ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পুরিটা তেলের উপর ভেসে ওঠার পর আমি এর উপরে গরম তেল ছিটিয়ে দিব। এভাবে গরম তেল ছিটিয়ে দেওয়ার ফলে পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন পুরিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। পুরিতে যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি এটা উল্টিয়ে দিব। এভাবে আমি পুরিগুলো উল্টে পাল্টে নিজের মনের মতো কালার করে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো পুরি ভেজে নেব। দেখুন আমার পুরিটা কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা পুরি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারেন পারফেক্ট ডাল পুরি। আমি পুরিটা উল্টে দিলাম। দেখুন আমার এই পুরিটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। আজকের এই পুরিগুলো আমি তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি। আর এই তেঁতুলের চাটনি আমার ঘরেই তৈরি। আমি একটা পুরি ভেঙে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বানানো ডালপুরিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমার বানানো এই ডালপুরি খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।